এসআইআর হচ্ছে ঘুরপথে এনআরসি সিএতে আবেদন করলে সেই নাগরিকত্ব পাবে, সেই মিথ্যা ভাওতাবাজি কথা বলে অসীম সরকার তাকে মদত দিচ্ছে বিজেপি, তাকে মদত দিচ্ছে শান্তনু ঠাকুর মতন বড় বড় বদমাস নেতা বলতে পারে। যে কোনো পলিটিক্যাল পার্টি নিজের আত্মস্থিতি করার জন্য ভুল কথা মিথ্যা কথা মানুষকে জলে ফেলে দিয়ে এটা করবে। লোক করে উপরে লোক রাস্তায় শুয়ে থাকে, তাদের ব্যাপারে কেউ কথা বলেছে? বলেনি। কারণ ভোট এলেই তাদের এই চিন্তাভাবনা আসে, তাদের এই ধরনের কথাবার্তা বলে। অতএব এই পলিটিক্যাল নেতাদের কথা আমি কোনো মতে বলতে অভ্যস্ত নয় এবং বলার কোনো অধিকার আমার কোনো ইচ্ছাই নেই। বিধায়ক অসীম সরকার, যার বিরুদ্ধে প্রায় 900 খানেক মামলা দায়ের হয়েছে, এখন কিন্তু এফআইআরও হয়নি, এমনটাই জানা যাচ্ছে যে কোরআন নিয়ে উনি যে কুরুচিকর মন্তব্য করেছিলেন, তিনি নাকি নাগরিকত্ব দিচ্ছেন বলে ফেসবুকে দাবি করছেন। কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে অসীম সরকার যে ধরনের কোরআন এবং যে কোনো ধর্মকে নিয়ে অপমান করেছে, কারণ ওর তো এই ধরনের মন্তব্য করা উচিত নয়। আমি যেরকম একজন সাংবিধানিক পদে থেকে, কারণ উনি একজন এমএলএ, উনি যদি এই ধরনের কথা বললে আজকে হয়তো 900-র উপরে কমপ্লেন হয়েছে, এফআইআর কোথাও হয়নি বললেন এবং আমরা জানি। কিন্তু উনি যে ডাইরেক্ট নাগরিকত্ব কথা বলছে, এক্ষেত্রে মতুয়া উদ্বাস্তু নমশূদ্রদেরকে মূলত ওদের সঙ্গে ধোঁকাবাজি করছে এবং ওই জাতিটাকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। তার সঙ্গে সঙ্গে বাংলা এবং বাঙালিকে কুলুচিত করে বাংলার এবং বাঙালিদেরকে শেষ করে দিতে যাচ্ছে। আজকে একটা কথা বলি, অসীম সরকার আজকে বিধায়ক আছে, কালকে বিধায়ক না থাকতে পারেন। কারণ কি, বাঙালির যে যে ভোটার সংখ্যা যখন নাগরিকত্ব থেকে যখন পাবেন, নাগরিক যখন থাকবে না বাঙালি, তখন দেখবেন ইলেকশন হবে, ইলেকশনে কিন্তু দেখবেন এমএলএ এমপি সিট কমে যাবে। অতএব ইন্ডিয়াতে সেই ভূমিকা থাকবে না ভারতবর্ষ জুড়ে। অতএব সেই ক্ষেত্রে সে এমএলএ না থাকতে পারে। অতএব এই উন্মাদ এবং উন্মাদনের পাগলের মতো কথা বলা আর ওনাকে কি বলবো, উনি একজন এমএলএর যোগ্য নয় প্রথম কথা, এবং জাতির ওপরে গদ্দারি করছে, এর চেয়ে বড় গদ্দার আর কিছু হতে পারে। বাঙালি জাতির উপরে গদ্দারি করছে, উদ্বাস্তু নমশূদ্রকে ফাঁসে ফেলছে এবং মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সিএতে অ্যাপ্লাই করে, যেহেতু সংবিধানে কোনো রুলসই নেই, সিএতে আবেদন করলে সেই নাগরিকত্ব পাবে, সেই মিথ্যা ভাওতাবাজি কথা বলে অসীম সরকার তাকে মদত দিচ্ছে বিজেপি, তাকে মদত দিচ্ছে শান্তনু ঠাকুর মতন বড় বড় বদমাস নেতা বলতে পারেন। অতএব পলিটিক্যাল আত্মসিদ্ধি করার জন্য, নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্য, সেই এমএলএ এবং এমপি বানানোর জন্য, দুবার যাতে টিকিট পায় তার জন্য সে জাতিটাকে ধ্বংস করছে, বাংলাটাকে কুলুচিত করতে বাংলাটাকে ধ্বংস করছে, এটাই বাস্তব। অবশেষে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করলেন। নির্বাচন কমিশন যে সমস্ত বলছিলেন মাধ্যমিকে অ্যাডমিট বাতিল, তারপরে সন্তানের যেই বিষয়গুলো, তার হস্তক্ষেপ করলেন এবং বিভিন্ন রাজনৈতিক মহলে এটা নির্বাচন কমিশনকে একটা চড় কষানো বলে দাবি করছেন। আপনার কি মনে হয়? দেখুন, রাজনীতির ক্ষেত্রে বলতে গেলে বিজেপি দাবি করবে, তৃণমূল দাবি করবে, যে কোনো পলিটিক্যাল পার্টি নিজের আত্মস্থিতি করার জন্য ভুল কথা মিথ্যা কথা মানুষকে জলে ফেলে দিয়ে এটা করবে। আজকে দেখুন, ভারতবর্ষ তথা বাংলাতে 10 লক্ষ মানুষ, ছোট যারা নমশূদ্র উদ্বাস্তু এবং গরিব শ্রেণীর মানুষ, মজদুর শ্রেণীর মানুষ, 10 লক্ষের উপরে লোক রাস্তায় শুয়ে থাকে, তাদের ব্যাপারে কেউ কথা বলেছে? বলেনি। কারণ ভোট এলেই তাদের এই চিন্তাভাবনা আসে, তাদের এই ধরনের কথাবার্তা বলে। অতএব এই পলিটিক্যাল নেতাদের কথা আমি কোনো মতে বলতে অভ্যস্ত নয় এবং বলার কোনো অধিকার আমার কোনো ইচ্ছাই নেই। কারণ এই যে কথাগুলো পুরোপুরি সংবিধানের ঊর্ধ্বে কিছু নয়, অর্থাৎ সংবিধানে যেটা আছে সেটাই হবে। অতএব যে এসআইআর হচ্ছে ঘুরপথে এনআরসি। আমি এটাকে নিয়ে কবে থেকে করলাম, যখন 2019-এ আসামে যখন এনআরসি হলো, একজন সেনাবাহিনীর লোক যদি একজন প্রাক্তন সেনাকর্মী যদি সে বেনাগরিক হতে পারে, সে যদি নাগরিকত্ব না পায়, তাহলে সেই দেশে কি থাকবে? আমি হয়তো 10 বছর সেবা করে এলাম, সেনাবাহিনীতে ছিলাম, কমান্ডোতে ছিলাম, তারপরে এসে আমাকে বললো তুমি কাগজ দেখাও, তাহলে আমি মিথ্যা, তাহলে সেনাবাহিনী মিথ্যা। অর্থাৎ ভারতবর্ষের এই যে কথাবার্তা সংবিধানের রুলসের বাইরে কিছু নয়, নেতারা নিজেদের হাওয়া গরম করছে। অথবা নেতারা নিজের আত্মসিদ্ধি এবং নিজের পলিটিক্যাল পার্টির আত্মসিদ্ধির জন্য এই ভুলভাল কথা বলছে। অতএব আইনের মতো পথে চলবে। এবং আরেকটা কথা বলি, রাজ্য সরকার এই কথা বলছে না, ওই কথা বলছে না, কিন্তু একটা জিনিস সংবিধানের আইনে দেখবেন যে কেন্দ্রের আইন মানতে রাজ্য সরকার বাধ্য। অতএব নৈতিকতার দিক দিয়ে দেখতে গেলে আমাদের রাজ্য সরকার যথেষ্ট মানুষের পাশে আছে এবং মানুষের পাশে থাকছে। কিন্তু আজকে যে বিজেপি এবং আরএসএসের হিটলারি সরকার যে ধরনের বিবৃতি এবং যে ধরনের ক্রিয়াকলাপ করছে বাংলা এবং বাঙালিকে কুলুচিত করে, এর আমি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি একদম প্রাক্তন কমান্ডো হিসাবে। অমিত শাহ বলছেন যে বাংলাদেশিরা ক্রমশ বাংলার বর্ডার দিয়ে ঢুকছেন এবং আইডেন্টি কার্ড বানাচ্ছেন এবং বিভিন্ন রকমের ভারতের যে সমস্ত নাগরিকত্বের প্রমাণ তারা বানাচ্ছেন এবং এখানে থাকছেন দীর্ঘদিন ধরে। এবং ওয়েস্ট বেঙ্গল আমাদেরকে কোনোভাবেই সেখানে যে বেড়াজাল সেইগুলিকে ডেভেলপ করার জন্য কোনো জায়গা দিচ্ছে না বা কোনোরকমভাবে সাহায্য করছে না। কি বলবেন? দেখুন, অমিত শাহ মহাশয় বলেছে যে ওয়েস্ট বেঙ্গল হয়তো বাংলা থেকে ওনাদেরকে সেইভাবে সাহায্য করছে না। সেন্ট্রালে বর্ডার, ইন্ডিয়ার যতগুলো রকম বর্ডার আছে সব বর্ডারে থাকে কিন্তু কি
প্রতিটা বর্ডারে থাকে কিন্তু বিএসএফ, অতএব বিএসএফ কার আন্ডারে চলে? হোম মিনিস্ট্রি, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। অতএব যারা বিএসএফ যারা থাকে তারা কিন্তু মানে সিনিয়র অধিকারীর কথা মানতে বাধ্য, অর্থাৎ সিনিয়র অধিকারী হোম মিনিস্ট্রি কথা মানতে বাধ্য, সেটাই হচ্ছে সিস্টেম। অর্থাৎ সিস্টেমের বিরুদ্ধে বাঁধা আছে, বিএসএফ বলুন, সিআরপিএফ বলুন, আইটিবি বলুন, প্রত্যেকে কিন্তু সিস্টেমে বাঁধা। সিস্টেমের বাইরে কথা বললেই আপনাকে সেখান থেকে বের করে দেওয়া হবে, যেহেতু আমার সঙ্গে হয়েছে। অর্থাৎ সত্য কথাটা আপনার বলার অধিকার নেই। একটা জিনিস চিন্তা করুন, আজকে যদি আমি একটা অমিত শাহ মহাশয়কে একটা প্রশ্ন করছি, আজকে বাংলাতে বিএসএফের আন্ডারে 50 কিলোমিটার জমি দেওয়া হয়েছে, 55 কিলোমিটার, আগে ছিল কি 15 কিলোমিটার, কিন্তু সেক্ষেত্রে গুজরাটে আদানি পোর্টের 10 কিলোমিটার কেন জবাব দিতে পারবে না। অতএব এইসব মিথ্যা কথা বাঙালিকে কুলুচিত করছে। অতএব এটা দোষী, মানে অ্যাকচুয়ালি বলতে গেলে অমিত শাহকে দোষারোপ করা উচিত, কারণ হোম মিনিস্ট্রির আন্ডারে বিএসএফ থাকে এবং সিআরপিএফ বিএসএফ থাকে এবং ওদেরকে যেভাবে সিস্টেমে পরিচালনা করে সেই সিস্টেমে চলা হবে। তবে এইভাবে বাংলাকে কুলুচিত করে, বাঙালিদেরকে কুলুচিত করার কোনো মন্তব্য আসে না। অমিত শাহ জুমলাবাজি কথা যে এর আগে যখন বলেছিল, যখন ইলেকশন হয়েছিল, দেখবেন রাজনীতির কথা আমি বলছি, ইলেকশনের আগে বলেছিল যে 15 লক্ষ প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ করে দেওয়া হবে, যখন ইলেকশনের পরে প্রশ্ন করা হলো এসব জুমলাবাজি। অতএব এই ধরনের কথা দুদিন পর দেখবেন যখন বাংলাকে যখন গ্রাস করে নেবে, বাংলা এবং বাঙালির অস্তিত্বকে যখন শেষ করে দেবে, এই কথাটা আবার ঘুরে যাবে। এটাই বাস্তব, এটা সত্য। অতএব অমিত শাহ যে ধরনের কথা বলছে রাজনীতির কথা, এবং সে একজন হোম মিনিস্ট্রি হিসাবে যে কথা বলা উচিত সেই কথা বলে না। অতএব সিস্টেমের বিরুদ্ধে কিছু নয়, সিস্টেমের যে ব্যাপার আছে সেটাকে বিএসএফ যারা সিপাই, বিএসএফ যারা অফিসার আছে তারা মানতে বাধ্য। অতএব ওপর থেকে নিচে পর্যন্ত টোটালটাই মানে ভুল কথা বলছে অমিত শাহ মহাশয়। এক্স কমান্ডার সুজয় মণ্ডল কি এসআইআর নোটিশ পেয়েছেন? না, আমি এখন পাইনি, পেতে পারি, কারণ এখন সত্য কথা বলে দেখুন, একটা জিনিস চিন্তা করবেন, যখন 9 এপ্রিল 2014 সালে যখন ইনসিডেন্ট হয়, তখন আমি অন্যায়ের প্রতিবাদ করেছিলাম, যেগুলো অনেকের সামনে বলা উচিত নয় ভারতবর্ষের সিস্টেমের। সেই প্রতিবাদ করার ফলে ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে যায়, ইস্যু হওয়ার ফলে কিন্তু আমাকে সত্যটা বলার জন্য আমার অপরাধে আমাকে ডিসমিস করতে পারে। অর্থাৎ এই যে কথাগুলো বলছি এগুলো শুনে আমাকে এসআইআর নোটিশ করতে পারে। অতএব এটা বাস্তব, এটা সত্য, এটাই পরিকল্পিতভাবে পুরো বাংলা এবং বাঙালিকে কুলুচিত করে বাংলাটাকে ধ্বংসের পথে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে, এটাই বাস্তব।